খুবই আনন্দিত যে আমাদের এই রূপগঞ্জের এই গন্ধপুর হাই স্কুলে আজকে আমাদের দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্মানিত সভাপতি মহোদয় এবং অন্যান্য যারা সদস্য আছেন তাদের উপস্থিতিতে এবং এই বিদ্যালয়ের যারা সম্মানিত শিক্ষক আছেন, আমাদের এখানকার যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের দুর্নীতি প্রতিরোধ কমিটির একজন সম্মানিত সদস্য। তো আমাদের সবার এই এখানকার কমিটির যারা আছেন সকলের আন্তরিক প্রয়াস এবং এই শিক্ষকদের সকলের আন্তরিক প্রয়াসের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের দুর্নীতি প্রতিরোধ বিষয়ক অর্থাৎ ছাত্রদেরকে বা শিক্ষার্থীদেরকে দুর্নীতি বিরোধী যেই প্র্যাকটিস করানো বা অভ্যাস গড়ে তোলা যে আমরা দুর্নীতি করব না, এই ধরনের একটা প্রকল্প হলো দুর্নীতি দমন কমিশনের এই সততা স্টোর। এটা সারা বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন এইটা প্রথম, সারা পৃথিবীতে বলা চলে বাংলাদেশ এটার পায়োনিয়ার বা দুর্নীতি দুদক এটার পায়োনিয়ার। এখান থেকে আমরা যতটুকু জেনেছি যে ভুটান এবং বিভিন্ন দেশ এই প্রজেক্টটাকে মডেল হিসেবে নিচ্ছে। আর এর মাধ্যমে আমরা চাচ্ছি এটা এমন আহামরি কিছু না বা এটা কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা এরকম কিছু না, জাস্ট একটা প্রজেক্ট এরকম চালু করা যে বাচ্চারা এখানে কোনো দোকানদার নেই, সিসি ক্যামেরা নেই, কিন্তু এখানে মালামাল আছে, বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসটা তারা নিবে, কিন্তু এখানে তারা নিজ দায়িত্বে টাকাটা পেমেন্ট করবে, একটা ক্যাশ বাক্সা থাকবে, টাকাটা ওখানে দিয়ে যাবে। আমরা এখানে কোনো দোকানদারও রাখতেছি না, সিসি ক্যামেরা রাখতেছি না, কিন্তু সে তার ভিতরগতভাবে উপলব্ধি করবে যে এটা আমার দায়িত্ব, আমি একটা সদাই কিনবো বা আমি একটা পণ্য কিনবো, আমাকে টাকাটা পরিশোধ করতে হবে, এটা আমার নৈতিক দায়িত্ব। এই নৈতিকতার বিষয়টা বিল্ড আপ করার জন্য আমাদের এই প্রয়াস। আমরা আশা করি যে এর মাধ্যমে বাচ্চারা যেই সততার যেই অভ্যাস গড়ে তোলা, সততার যে প্র্যাকটিস করা, এটা তারা আস্তে আস্তে গড়ে তুলতে পারবে। এটাই হলো আমাদের এই সততা স্টোর আজকের এই উদ্বোধনের উদ্দেশ্য। আমি আশা করব এবং আমি কামনা করি এই স্টোর আমাদের দীর্ঘদিন যাবৎ এটার সফলতা বয়ে যাবে এবং এখান থেকে বাচ্চারা সততার যে অভ্যাস গড়ে তুলতে পারবে। এজন্য আমরা আশাবাদী এবং আমি যারা এই সততা স্টোরকে আজকে এই মডেল সততা স্টোরের মতো করে যে গড়ে তোলার জন্য যারা এই কমিটির এই যে সভাপতি মহোদয় বা অন্যান্য যারা এই যে সদস্য ভাইরা যারা আছেন, এদের সকলে যে আন্তরিক প্রয়াস, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। এবং সবচেয়ে বেশি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমি এই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক, যিনি এটা আমাদের দুদক অফিসে গিয়ে, নারায়ণগঞ্জ অফিসে গিয়ে এটা উদ্বোধন করার জন্য বা এটা চালু করার জন্য উনি আন্তরিকভাবে ইচ্ছা প্রকাশ করেছেন। আর সব মিলিয়ে আমরা আজকে উদ্বোধন করতে পারলাম। আর আপনার ও ছাত্রদের মানসিক, নৈতিক, চারিত্রিক দিক কীভাবে উন্নতি করা যায় সেই জন্য সততা স্টোরটি সরকার এখানে দিয়েছে। আর এই সততা স্টোরের কোনো ক্রেতা নেই, বিক্রেতা নেই, এখানে শুধু যারা ক্রেতা তারাই ক্রয় করবে এবং স্টুডেন্টরা এখানে বাক্স দেওয়া আছে, টাকা এখানে রাখবে, তারা যেটা মূল্য 5 টাকা 5 টাকাই দিবে, যেটা 2 টাকা 2 টাকাই দিবে। এটা একটা চমৎকার একটা দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছি আমরা। এই উপজেলায় মোট 3-4টির মতো সততা স্টোর আছে। এই সততা স্টোরগুলিকে আমরা যেভাবে হোক আরও আস্তে আস্তে উন্নতির দিকে নিয়ে যাব। আমি এই রূপগঞ্জ উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবে যতটুকু দায়িত্ব পালন করা প্রয়োজন আমি করব। এই যে আপনারা দেখতেছেন এখানে লেখা আছে 10 টাকা, এই 10 টাকা সে এখানে 10 টাকা বাক্সে ফেলবে এবং এই 10 টাকার মাল সে এখান থেকে নিয়ে যাবে। অর্থাৎ তাদের নৈতিক যে জিনিসটা, নৈতিকতা বৃদ্ধি করার জন্যই এই জিনিসটা করা হয়েছে। তারা ভাববে যে না, এখানে যা আছে আমি তাই এখানে দিয়ে যাব, আমি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করব না, সততার সাথেই আমি কাজ করব। এবং আমি যতদিন বাঁচি, এটা যদি তারা চর্চা করে, তারা যতদিন বাঁচে তাদের সেই কাজটা তারা সবসময় করা যায় বলে আমার দৃঢ় বিশ্বাস। দুর্নীতি দমন কমিশন দুদক কর্তৃক পরিচালিত এই সততা স্টোরটি আসলে কি, সেই বিষয়ে আমাদের আসলে জানা দরকার আছে। প্রতিটি স্কুলে, আপাতত এটা কয়েকটা স্কুলে হচ্ছে, তো সারা বাংলাদেশেই দুদকের এই সততা স্টোর চালু হচ্ছে এই লক্ষ্যে যে ছোট কাল থেকেই শিক্ষার্থীদেরকে এই সৎ করে গড়ে তোলার উদ্দেশ্য এটা, যে এই স্টোর থেকে এখানে সব ধরনের বই খাতা সহ বিভিন্ন পণ্য রয়েছে, আরও এটা পরিধি বৃদ্ধি পাবে। তো এই সততা স্টোর থেকে একজন শিক্ষার্থী কোনো পণ্য নিয়ে সেই দাম অনুসারে এই সততা স্টোরের মূল্য পরিশোধ করবে এই বক্সে নিজের মতো করে। এই সততা স্টোরে কোনো লোকজন থাকবে না, তাদের সততা পরীক্ষা হবে এই শিক্ষা জীবন থেকে। দুর্নীতি দমন কমিশনের এই সততার স্টোরের আয়োজন নিঃসন্দেহে এক সময় সারা বাংলাদেশে সৎ মানুষ গড়ে তোলার জন্য যথেষ্ট কাজ করবে। আমি এই দুর্নীতি দমন কমিটির একজন সদস্য হিসেবে আমি আসলে প্রাউড ফিল করি এমন একটি কাজের সাথে যুক্ত থাকতে পেরে। তো বিভিন্ন জায়গায় আমি গিয়েছি। এই গন্ধপুর স্কুল, যেটা হাই স্কুল যেটা বলে, সেই স্কুলটাতে আজকে সেই উদ্বোধন হতে যাচ্ছে সততা স্টোরের। এই শিক্ষার্থীরা এখন এরা বিভিন্ন পণ্য দেখছে, কিনবে এবং সেখানে তাদের মতো করে এখানে অর্থ পরিশোধ করবে।
সততা স্টোর বন্ধপুর উচ্চ বিদ্যালয়ের একটি আজকে উদ্বোধন করবে। এখানে অনেক ধরনের পণ্য আছে, বই, খাতা, কলম, চিপস, মজা সহ আরো অনেক কিছু আছে। আমরা এখানে কোনো দোকানদার থাকবে না, দোকানদার ছাড়া দোকান। এখানে সততা স্টোরের একটি বক্স আছে, এখানে আমরা ঠিক পরিশোধ করে দিব টাকাটা। আমরা এইভাবে আরো অনেক কিছু দেখছি কিনবো। স্কুলের জন্য অনেক ভালো হবে, বই, খাতা, কলম সব এখানে পাওয়া যাবে। এটির জন্য আর বাইরে যেতে হবে না, আমাদের এখানে সবকিছু পাওয়া যাবে। স্টোর আমাদের স্কুলের জন্য অনেক উন্নত মানের একটা জিনিস হয়েছে। এখন আমাদের আর বাইরে যেতে হবে না, স্কুলের ভিতরে একবার ঢুকলে বাইরে যেতে হবে না। আমাদের এখন যাবতীয় খাতা, কলম বা কিছু খাইতে ইচ্ছে করলে আমরা এখান থেকে কিনে নিতে পারবো। তারপর আমাদের এখানে এই সততা স্টোরে কোনো বিক্রেতা নেই, আমাদের এখানে একটা বক্স থাকবে, সেই বক্সের মধ্যে আমরা টাকা দিয়ে যাব। কারণ এটা নামই দেওয়া হয়েছে সততা স্টোর, কারণ আমাদের সততা করে এটা ভিতরে টাকা দিয়ে যেতে হবে। এখন যদি কেউ টাকা না দিয়ে থাকে তাহলে এটা তার ব্যক্তিগত ব্যাপার, কারণ এটার নামই দেওয়া হয়েছে সততা। দৈনিক আজকের বাংলা .net